শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা নাগমহাশয় পর্ব ৯। অহিংসায় তিনি এতটা প্রতিষ্ঠিত হইয়াছিলেন যে পক্ষীরা নিঃসংশয়ে তাহার হস্তে বসিয়া খাদ্য গ্রহণ করিত। একবার প্রাঙ্গণে অকস্মাৎ একটি গোখুর সর্পের আবির্ভাব হইলে নাগগৃহিণী উহাকে মারিয়া ফেলাই স্থির করিলেন, কিন্তু নাগমহাশয় তুড়ি দিতে দিতে যেন সর্পটিকে পথ দেখাইয়া অগ্রসর হইতে লাগিলেন এবং সর্প নির্বিবাদে ওই শব্দ অনুসরণ করিয়া দূরে চলিয়া গেল। একটি বাঁশের বেড়াতে উই লাগিয়াছে দেখিয়া জনৈক ভক্ত উহা সজোরে নাড়িয়া বাসা ভাঙিয়া দিলেন। অমনি ব্যথিত নাগমহাশয় সজল নয়নে বলিয়া উঠিলেন, আহা, কি করলেন? তারপর উইগুলিকে বলিলেন, আপনারা আবার বাসা প্রস্তুত করুন। বলা বাহুল্য, বেড়াটি শীঘ্রই বল্মিক স্তূপে পরিণত হইয়া আপনি ভাঙিয়া পড়িল। তথাপি আর কাহাকেও তিনি উহাতে হাত দিলেন না। মশা, মাছি, ছারপোকা মারা তো দূরের কথা, পাছে শ্বাস প্রশ্বাসে ক্ষুদ্র অদৃশ্য জীবের মৃত্যু হয় এই ভয়ে তিনি সশঙ্ক থাকিতেন এবং পথ চলিতে সাবধান হইতেন, যাহাতে কোনো কীট পতঙ্গাদিকে মারাইয়া না ফেলেন। একবার পাখি মারবার জন্য সাহেবরা দেওভোগে আসিলে তিনি প্রথমে তাহাদিগকে নিষেধ করিলেন, কিন্তু বারংবার নিষেধ সত্ত্বেও তাহারা বন্দুক উঠাইলে তিনি অকস্মাৎ উহা অমিত বলে কাড়িয়া লইয়া গেলেন। পরে এক বন্ধুর হাত দিয়া ফেরত পাঠাইলে সাহেবরা কতকটা শান্ত হইলেন বটে, কিন্তু শাস্তি দিবারও পরিকল্পনা করিতে লাগিলেন। অবশেষে সৌভাগ্যক্রমে তাহার যথার্থ পরিচয় পাইয়া তাহারা আর অধিক দূর অগ্রসর হইলেন না, অধিকন্তু ওই অঞ্চলে যাওয়া বন্ধ করিলেন। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর দেশে আসিয়া নাগমহাশয় পৃথক কুটি রচনাপূর্বক নির্জনবাসের পরিকল্পনা করিয়াছিলেন, কিন্তু সহধর্মিণী জানাইলেন যে তিনি তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কিছু করেন নাই, অতএব পৃথক বাসের আবশ্যকতা নাই। নাগমহাশয় ভরসা পাইয়া স্বগৃহেই রইয়া গেলেন। এদিকে দীনদয়াল পিণ্ডলোপের ভয়ে ব্যাকুল হইয়া গুরুবংশীয় নবীনচন্দ্র ভট্টাচার্যের দ্বারা পুত্রকে এ বিষয়ে অনুরোধ করাইলেন। শুনিয়াই নাগমহাশয় ইষ্টক দ্বারা সমস্তকে আঘাত করিতে করিতে বলিতে লাগিলেন, গুরুকুলে সাধক হয় আপনি এই অসঙ্গত আদেশ করছেন? আঘাতের ফলে কপালে ফাটিয়া রক্ত পড়িতেছে দেখিয়া নবীনচন্দ্র আদেশ প্রত্যাহার করিলেন। নাগমহাশয়ের দেহত্যাগের পরে তাহার সহধর্মিণী বলিয়াছিলেন, তার শরীরে কিংবা মনে কখনো কোনরূপ মানবীয় বিকার লক্ষিত হয়নি। তিনি অগ্নিমধ্যে বাস করিয়াছেন বটে, কিন্তু দিনেকের তরেও তার শরীর দগ্ধ হয়নি। নাগমহাশয় নিজে এই বিষয়ে কত সাবধান ছিলেন তাহার আভাস এই ঘটনায় পাওয়া যায়। এক পৌরা বিধবা প্রায় তাহার নিকট আসিতে থাকিলে তিনি কিছুদিনের মধ্যেই বুঝিতে পারিলেন যে বিধবার উদ্দেশ্য মন্দ। অমনি সহধর্মিণীকে বলিলেন, হায় হায়, কাক কুকুরে বোধহয় এই ছাই হাড়মাসের খাঁচায় মাংস খেতে স্বাদ হয় না, এতে ওর কেন এমন ভাব হলো? নাগগৃহিণী সেই পৌরাকে আর আসিতে নিষেধ করিলেন। পূর্বেই বলিয়াছি যে পুত্রের সংসার বৈরাগ্য দেখিয়া দীনদয়াল মাঝে মাঝে ভৎসনা করিতেন। একদিন মাত্রা একটু অধিক হওয়ায় নাগমহাশয় জানাইলেন যে স্ত্রী সঙ্গ তিনি কখনো করেন নাই এবং করিবেনও না, কারণ সংসার সুখে তিনি বীতস্পৃহ। বলিতে বলিতে বস্ত্রাদি উন্মোচনান্তে নাহং নাহং মন্ত্র উচ্চারণপূর্বক গৃহত্যাগ করিলেন। এদিকে সাধ্বী স্ত্রী কাঁদিয়া আকুল, তখন অপরে প্রবোধ দিয়া সেই বৈরাগীকে আবার গৃহে লইয়া আসিলে। সাধন রাজ্যে যেরূপ অনুভূতি রাজ্যেও তিনি তেমনি অতি উচ্চভূমিতে আরূঢ় হইয়াছিলেন। এক বৎসর সরস্বতী পূজার দিনে তিনি জনৈক ভক্তকে উচ্ছ্বসিত কণ্ঠে দেবদেবীর ও তাহাদের কৃপায় সিদ্ধিলাভের কথা বলিতেছিলেন। শুনিয়া শ্রোতা ভাবিলেন, ইহার অনুভূতি শুধু দেবদেবী রাজ্যেই সীমাবদ্ধ, উহা সসীমকে ছাড়াইয়া অসীম নির্গুণে উপস্থিত হয় নাই। ইতিমধ্যে কর্ম উপদেশে নাগমহাশয় বাহিরে গেলেন।
তাহার ফিরিতে বিলম্ব হওয়ায় পূর্বোক্ত ব্যক্তি তাহার অন্বেষণে বাহিরে যাইয়া দেখিলেন নাগ মহাশয় রন্ধনগৃহের পশ্চাতে আম্রবৃক্ষের নিম্নে দণ্ডায়মান রহিয়াছেন এবং সেখানে দাঁড়াইয়া ভাবাবেশে বলিতেছেন, মা কি আমার এই খড়মাটিতে আবদ্ধ? তিনি যে অনন্ত সচ্চিদানন্দময়ী, মা যে আমার মহাবিদ্যাস্বরূপিণী। বলিতে বলিতে সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য হইলেন। প্রায় অর্ধঘণ্টা পরে সেই সমাধিভগ্ন হইল। সন্দেহমুক্ত ভক্তের মুখে সমস্ত শুনিয়া নাগিনী বললেন, বাবা তুমি তো তার এই অবস্থা আজ নতুন দেখলে। একদিন 2-3 প্রহরেও তার চেতনা হয় না। নাগ মহাশয় কলিকাতা আসিলে আলমবাজার মঠে যাইয়া সাধুদের সহিত সাক্ষাৎ করিতেন এবং শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে অনেকক্ষণ কাটাইতেন। একবার বেলুড়ে নীলাম্বর বাবুর উদ্যানে যাইয়া তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ দর্শন করেন। স্বামী প্রেমানন্দ সেই দিন বাতাহত কদলীপত্রের ন্যায় কম্পমান তাহাকে ধরিয়া ধরিয়া মাতা ঠাকুরের নিকট লইয়া গেলে মা তাহার আনিত সন্দেশ গ্রহণ করিয়াছিলেন এবং স্বহস্তে তাহাকে প্রসাদ খাওয়াইয়া দিয়াছিলেন। তাই ফিরিবার পথে নাগমহাশয় ভাবের ঘোরে বারংবার বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। ঠাকুরের মহাসমাধির পরেও দক্ষিণেশ্বরে তিনি যাইতেন, কিন্তু ঠাকুরের কক্ষে একবার মাত্র প্রবেশের পরে পূর্বস্মৃতি ও দারুণ বিরহে এরূপ মুহ্যমান হইয়াছিলেন যে আর ঘরে প্রবেশ করিতে পারিতেন না। দূর হইতে প্রণাম করিয়া চলিয়া যাইতেন। কাশীপুরের যে উদ্যানবাটিতে ঠাকুর লীলা সংবরণ করেন, উহার দর্শনে অনুরূপ ভাবান্তর হওয়ায় আর তিনি সে পথে চলিতেন না। গিরিশবাবু তাহাকে একখানি কম্বল দিয়াছিলেন, কিন্তু তিনি ভক্তের এই দানকে সাধারণভাবে ব্যবহার করিয়া অবহেলা প্রদর্শন করা অপেক্ষা স্বীয় মস্তকে ধারণ করাই অধিকতর বাঞ্ছনীয় মনে করিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের প্রদত্ত একখানি বস্ত্র ওইরূপে তাহার শিরভূষণ হইয়াছিল। একবার শ্রী শ্রী মায়ের জন্য বস্ত্র মিষ্টান্ন লইয়া যাইবার কালে বাগবাজারে সুর বেদনা আরম্ভ হয়। তিনি এক রোয়াককে পড়িয়া প্রায় 2 ঘণ্টা হায় হায় করিয়াছিলেন। তথাপি মায়ের দ্রব্য মাকে না দিয়া স্বগৃহে প্রত্যাবর্তন করেন নাই। সেই দিন গৃহে ফিরিতে রাত্রি 9টা বাজিয়াছিল।